অত্যাচার মানছি না, মানব না, ভোটে জয়ী করুন। আগামী বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। বাংলার অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। বাংলা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব চাই, জবাব দাও। বিজেপি তুমি দূর হটো। আসন্ন বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। বাংলা ভাষার উপর মানব না। বিজেপি তুমি দূর হটো। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে ডাক, বিজেপি তুমি হঠাৎ যাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অত্যাচার হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় সভা নির্বাচনের দামামা অনেক আগেই বেজে গেছে। 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আমরা ওঁদা বিধানসভা, এখানে বিজেপির যিনি বিধায়ক আছেন তিনি ওঁদা মানুষের কোনো উন্নয়নের কাজ কিচ্ছু করেননি। সেই জন্য তাদের নির্দেশ মতো আমরা এখন থেকে ওঁদা বিধানসভা নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়েছি যে আমাদের বিধানসভা নির্বাচন 2026-এ পাখির চোখ। এখানে বিজেপিকে আমরা একটা আসনও দেব না। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তৃণমূলের সৈনিক হিসেবে আমরা এখানে কাজ শুরু করে দিলাম। বাঙালি ভাষা, বাংলা ভাষার উপর অত্যাচার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কেন্দ্র সরকারে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলা এবং বাঙালি ভাষার উপর অমানবিক নির্যাতন করছে তার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বার্তাকে গোটা রাজ্যে কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা তৃণমূলের সৈনিক হিসেবে সেই ভূমিকা আমরা পালন করে চলেছি। এক লেখার মধ্যে সামনে বিধানসভা নির্বাচন, এটা আমাদের কাছে একটা উৎসব। এই উৎসবে আমরা দেয়াল নির্বাচন করলাম যে বিধানসভা নির্বাচন আগত, সেখান থেকে আমরা আজ থেকে প্রচার শুরু করে দিলাম। পাড়া বৈঠক থেকে পাড়ায় পাড়ায় সমাধান, পাড়া মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ, চা দোকানে বসে আড্ডা মারা, মানুষের বিপদে আপদে সম্পদে পাশে দাঁড়ানো, এটা আমাদের দল নির্লিপ্তভাবে কাজটা করে যাচ্ছে। সেই জন্য আমরা একদিকে ওঁদা বিধানসভা একটা অনেক বড় বিধানসভা পশ্চিমবাংলার, একদিকে সমতল, একদিকে জঙ্গলমহল, একদিকে নদী, এই বিস্তীর্ণ এলাকার আমরা নাকাইজুরি জঙ্গলমহল এলাকা থেকে এই কাজটা আমরা শুরু করে দিলাম আজ থেকে। আপনার নাম? আমার নাম চন্দন চক্রবর্তী। যে অবৈধ বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে বাঁচানোর জন্য তাগিদে তৃণমূল চেষ্টা করছে, কিন্তু যেমন বিহারে বাদ গেছে সেরকম এখানে হচ্ছে বাদ যাবে। 1,25,00,000 নাম বাদ যাবে, সেই ভয়ে তারা এখন থেকে দেয়াল লিখন করছে। বাঙালিদের যদি প্রতি যদি অত প্রিয় আছে দরদ, বাঙালিরা যখন হিন্দুদের দুর্গাপূজা করতে যায় তখন হচ্ছে কোর্টে হাইকোর্টে হচ্ছে রায় দিতে হয় বিসর্জনের জন্য। সরস্বতী পূজা যখন সে এরকম বাঙালি মুখ্যমন্ত্রী, বাঙালিদের মুখ্যমন্ত্রী সরস্বতী পূজায় কতগুলো স্কুলে বন্ধ হয়েছে আপনারা নিজেরাই জানেন, ওঁদাও তার ব্যতিক্রম নয়। তো এই চলছে বাঙালিদের নাম করে। আজকে যে আরজি করে যে মারা গেছিল তিনি বাঙালি থাকেন না। আজকে যেখানে এই ল কলেজের রেপ হলো সে বাঙালি থাকেন না। তাহলে আজকে যে মাস্টাররা হচ্ছে 26,000 চাকরি বাতিল গেছে তারা কি বাঙালি নন? তারা কি উদ্বাস্তু না? তারা বাংলাদেশি। উনি হচ্ছে বাংলাদেশি মুসলমান ভোটকে নিজের কায়েম করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, তাই এইসব নাটক চলছে। এই নাটক
শীঘ্রের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমরা যিনি বিজেপি নামছি শীঘ্রের মধ্যেই, তখনই বন্ধ হয়ে যাবে। কল্যাণ চ্যাটার্জি, যুব মোর্চা প্রেসিডেন্ট, জেলা। আজকে আমাদের দেয়ালের উদ্দেশ্য মেন হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে যে আমাদের বাংলা ভাষার উপরে যেভাবে বিজেপি সরকার অত্যাচার এবং নিপীড়িত গরিব মানুষদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে তাদের চক্রান্ত ফেলা করা, সেই নির্দেশ যাকে আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে, সেটা আমরা পাড়ায় পাড়ায় বা কোনো ক্লাব বা কোনো ক্লাব মাধ্যমে আমরা সেই সমাধানটাকে আমরা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সেই বার্তাটাকে আমরা তুলে ধরছি। কি করলেন? সর্বেশ্বর মুর্মু, অন দা ব্লক কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য।